নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বৃষ্টি নামার পরে। মিনিবাস থেকে নামতেই কাঁধের ব্যাগে সুরেলা ধ্বনি। চেন খুলে মোবাইল ফোনটা বের করলো ঝুমুর। যা ভেবেছে তাই। রাহুল, উফ, কলেজে ঢোকার মুখে ওই নাছোড় ছেলেটার প্যানপ্যানানি শুনতে হবে এখন। কাল রাত থেকে খেঁচড়ে যাওয়া মেজাজ আরও তেতো হয়ে গেল ঝুমুরের। ফুটপাথে উঠে বোতাম টিপে খুদে যন্ত্রটা চাপল কানে। নিরস গলায় বলল, হ্যাঁ বল, কি করছিস তুই আজ? কেউ? তোর সঙ্গে একটা কথা আছে। বোর করিস না, এখন পরপর 3টে ক্লাস, বিজি থাকবো। বিকেলে একবার মিট করতে পারবি? জানি না। বলেই ঝুমুর পুরোপুরি নিথর করে দিল ফোনটাকে। কলেজে ঢোকার আগে রোজই সুইচ অফ করে, আজ আরও আগে করলে ভালো হতো। নিমপাতা খাওয়া মুখে কলেজ গেটের দিকে এগোলো ঝুমুর। সত্যি পারেও বটে রাহুলটা। মেডিকেলের 4th ইয়ার চলছে, কোথায় এখন ঘাড় গুঁজে বইয়ের অক্ষর চাটবি তা নয়, খালি উড়ু উড়ু ভাব। গত বছর ঝুমুরদের কলেজে ডিবেট কম্পিটিশনে এসেছিল রাহুল। কালচারাল কমিটিতে থাকার সূত্রে তখনই ঝুমুরের সঙ্গে আলাপ। তারপর থেকে বিলকুল ফেবিকল হয়ে সেঁটে আছে। হুট হাট হানা মারছে ঝুমুরদের কলেজে। আর ফোন তো যখন তখন, রাত 12টায়, ভোর 6টায়, সারাক্ষণ এক ক্যাসেট। ভালো লাগে না রে ঝুমুর, কিছু ভালো লাগে না। আরে তোর কিছু ভালো না লাগলে ঝুমুর কি করবে? তোমার সঙ্গটি ঝুমুরের মন্দ লাগে না, তাই ঝুমুর তোমায় পাত্তা দেয়। তা বলে মনে মনে কিছু এঁচে নিয়ে ঝুমুরের সঙ্গে যদি চাঁদ তারার ছক কষে থাকো, তবে সেগুড়ে কেজি কেজি বালি। ইস্ক বস্তুটি যে কি খতরনাক ঝুমুর হাড়ে হাড়ে বুঝে গেছে। বাড়িতে এক জোড়া স্যাম্পেল রয়েছে না, তাদের দেখছে না রাত দিন। কথাটা মনে হতেই ঝুমুরের বুকের ভিতর দিয়ে একটা শিরশিরে বাতাস বয়ে গেল। আজ সেই জুটির 22তম বিবাহ বার্ষিকী, অথচ সকাল থেকে একবারও উইশ করেনি ঝুমুর। প্রবৃত্তি হয়নি। কাদের শুভেচ্ছা জানাবে? 2 লড়ুয়ে মোরগ মোরগাকে? কি বলবে? দিনটা বারবার ফিরে আসুক? তোমরা ছুরিতে শান দাও। পরস্পরের ফাঁক ফোকর খোঁজাই যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তুচ্ছ কারণে যারা আঁচড়া আঁচড়ি করছে সারাক্ষণ, তাদের আবার বিবাহ বার্ষিকী? ফু, না, ওদের কথা আর ভাববেই না সারাদিন। কলেজ কম্পাউন্ডে ঢুকে ঝুমুর এক ঝলক দেখল আকাশটাকে। মাথার উপর ঘন শ্রাবণ, থই থই করছে পাংশুটে মেঘ। সবে 11:30 বাজে, এর মধ্যেই কেমন ম্লান হয়ে গেছে চারিদিক। প্রকৃতিও কি বুঝে ফেলেছে ঝুমুরের আজ মন ভালো নেই? কলেজে এসে মুখ ভেটকে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আওয়াজ মেরে মেরে জিনা হারাম করে দেবে বন্ধুরা। অলস ভঙ্গিমা বদলে ঝুমুর হাঁটার গতি বাড়ালো। সিঁড়ির টপকে মেন বিল্ডিংয়ের লম্বা টানা করিডোরে পৌঁছে নিজেকে স্বাভাবিক করে নিল চটপট। চলতে চলতে কি ভেবে একবার পরখ করলো ব্যাগটাকে। যাক বাবা, ফোল্ডিং ছাতাখানা আছে, কালকের মতো বৃষ্টিতে ভিজতে হবে না। অনার্সের পিরিয়ড শুরু হয়ে গেছে। ডায়াসে স্কেম, রোল কল শেষ। হাতে অতি পরিচিত সেই হলুদ ঠোঙা। আদ্যিকালের নোট নিষ্প্রাণ স্বরে পড়ে চলেছেন স্যার। টু শব্দটি না করে পিছনের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল ঝুমুর। খাতা খুলে চেষ্টা করল নোট লেখার। 2-4 মিনিটেই ধৈর্য খতম। আনমনা হয়ে যাচ্ছে চোখ। কাল রাতেও কি বিশ্রী একটা ধুন্ধুমার বাঁধালো দুজনে। পারেও বটে। এদিকে কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ সন্ধেবেলা দুজনে দুজনের জন্য উপহার এনেছে ঘটা করে। হাইট অফ ভনিতার কাকে বলে? ক্লাসরুম মুছে যাচ্ছে চোখ থেকে। ঝুমুর স্পষ্ট দেখতে পাচ্ছিল কালকের সন্ধেটাকে। জলদি জলদি বাড়ি ফিরে এসেছে ফুয়েরার। হার হাইনেসের মেজাজও কুলপিমালাই। স্বহস্তে দুধ কফি বানালেন মা। বোতল না খুলে বসে বাবাও চুমুক দিচ্ছেন কফিতে। টিভি সিরিয়াল দেখতে দেখতে দিব্যি টিপ্পনি চলছে টুকটাক।
উপহার দেওয়া নেওয়া করে দুজনের মুখেই বেশ খুশি খুশি ভাব। এমন সুখের দৃশ্য বাড়িতে একেবারেই দেখা যায় না তা নয়, তবু ঝুমুরের কেমন কেমন লাগছিল। এত ভাব টিকলে হয়। হলোও তাই। সবে বেড সুইচ নিভিয়ে চোখের পাতাটি বুঝেছে ঝুমুর, পাশের বেডরুমে যুদ্ধের দামামা। প্রথমে চাপা সুরে, ক্রমশ পড়ছে পর্দা। হঠাৎ আমার জন্য টাই কিনতে গেলে কেন? তাও আবার ওরকম ঝিনচ্যাক কালারের। রংচঙের ড্রেস তুমি পরো না বুঝি? টাইটা ঝুলিয়ে নয় আরও খোকা সেজো। বটেই তো, খুকির বরকে তো খোকা সাজতেই হয়। কি কি বললে? আমি খুকিপনা করি? হ্যাঁ, রাত দুপুরে ফ্যাচ ফ্যাচ করো না তো, শান্তিতে শুতে দাও। পুট করে একটা হুল ফুটিয়ে ভোঁস ভোঁস নাক ডাকাবে, সেটি তো চলবে না। বলতে হবে কি খুকিপনা করেছি, নইলে 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 কি? তোমার সোহাগ দেখিয়ে কিনে আনা রিস্ট ওয়াচ ডাস্টবিনে ফেলে দেবো। দিতেই পারো, এ তো আর সমীরণ ঘোষের উপহার নয় যে বুকে জড়িয়ে রাখবে। ইতর ইতর, সন্দেহ করেই গেলে। তুমি সমীরণের পায়ের নখের যোগ্যী নয়, বুঝেছ? ঠিকই তো, পরের বউয়ের সঙ্গে ঢলাঢলি করার আর্ট তো আমি শিখিনি। আহা, মরে যাই, বিড়াল বলে মাছ কিভাবে খাবো গো। তুমি যে কি চিজ তা কি আমার অজানা? গত মাসে কাকে নিয়ে তুমি বকখালিতে গেছিলে? অফিস ট্যুরের নামে কোথায় কখন ফুর্তি মেরে আসো টের পাই না ভেবেছ? দেখো, নিজেই দেখো সন্দেহবাতিকটা কার। আমার পিছনে টিকটিকিগিরি না করে নিজের ছেনালপনাটা আগে বন্ধ করো। ভুলে যেও না, ঝুমুর বড় হয়ে গেছে। কোথায় কখন কার সঙ্গে আশনাই করে বেড়াও, মেয়ে সব টের পায়। মেয়ে তার বাপকেও চেনে, তুমি যে কোনো নর্দমার কীট। এরপর বিশুদ্ধ স্ল্যাং, ভাষা বস্তির মাধ্যমটা শুধু ইংরেজি। চোখা চোখা বিশেষণগুলো শুনে বিশ্বাস করা শক্ত এরা একসময় পরস্পরের প্রেমে ফিদা ছিলেন। কবে থেকে মা বাবার সম্পর্কটা এত বিষাক্ত হয়ে গেল? কেন হলো? সমীরণ কাকুর সঙ্গে সত্যি কি মার কোনো অ্যাফেয়ার আছে? ঝুমুরের তো বিশ্বাস হয় না। সেই কোন ছেলেবেলা থেকে সমীরণ কাকুকে দেখছে বাবারই বন্ধু, দরকারে অদরকারে ডাকলেই ঝুমুরদের পাশে আছেন এবং যথেষ্ট ভালো লোক। রগুরে উইটি গলা ছেড়ে হাসতে পারেন। বাবার চেয়েও মার সঙ্গে এখন সমীরণ কাকুর বেশি র্যাপো। তাই কি বাবা হিংসেই জ্বলেন? বাবাকেও কি আদৌ লম্পট চরিত্রহীন বলে ভাবা যায়? অফিস অফিস করে একটু বেশি ব্যস্ত থাকেন বাবা। কোম্পানি নাকে দড়ি দিয়ে ছোটায় অনবরত। টেনশনে টেনশনে বাবার তো সুগার ধরে গেল। বউ মেয়েকে অঢেল সময় দিতে পারেন না বলেই বাবা ভিলেন। যত্রতত্র লটঘট করে বেড়াচ্ছেন। কি আজগুবি ধারণা! আর যদি দুজনের সন্দেহ সঠিক হয়, তাহলে তো ধরতে হবে কোথাও একটা ফাঁকা জায়গা ছিলই সম্পর্কের মাঝে। একটু একটু করে বড় হয়েছে ফাটলটা, এবং প্রকৃতি তো শূন্যস্থান রাখে না, কেউ না কেউ সেখানে ঢুকে পড়বেই। ঝুমুরের আজকাল মাঝে মাঝে মনে হয়, বাবা মা এখনও একসঙ্গে থাকেন কেন? রোজ রোজ একে অপরকে ছোবল মারার চেয়ে আলাদা হয়ে যাওয়াই তো ভালো। যতদিন না ঝুমুর পাশটাস করছে, চাকরি বাকরি পাচ্ছে, টাকা পাঠিয়ে দিন, আরামসে কোনো হোস্টেলে থেকে যাবে ঝুমুর। সুখের চেয়ে স্বস্তির ঢের ঢের ভালো। কথাটা একবার ছোট মাসির কাছে পেরেও ছিল ঝুমুর। উদ্বিগ্ন মুখে ছোট মাসি বলেছিলেন, তুই আর ওদের খ্যাপামোকে উস্কে দিস না তো ঝুম। দিদি জামাইবাবুর ভালোবাসার নেচারটাই ওরকম, অ্যাগ্রেসিভ টাইপ। হলেও বা, তবে এই যদি প্রেম হয়, ঝুমুর জীবনেও তার ধারে কাছে ঘেঁষবে না। ভূতের কিল হজম করার স্বাদ ঝুমুরের অন্তত নেই। বেল পড়ে গেছে। মহামূল্যবান নোটের বান্ডিল গুছিয়ে প্রস্থান করছেন SKM। এবার পরপর দুটো পাশের ক্লাস, ফিলোসফি, দোতলার 16 নম্বরে। ত্রিনা, দোয়েল, সুমনরা উঠে পড়ল বেঞ্চি ছেড়ে। ডাকছে ঝুমুরকে। ইস, খোনা খোনা গলায় PM ম্যাডাম ন্যায়শাস্ত্র নিয়ে কচলাবেন এখন। ভাবতেই ঝুমুরের বিবমিশা জাগছিল। কায়দা করে বন্ধুদের এড়িয়ে সোজা চলে এলো লাইব্রেরিতে। গোটা দুয়েক দরকারি বই ইস্যু করে নিয়ে কয়েক পল দাঁড়িয়ে রইল চুপচাপ। কোথায় যে সে যায় এবার? ক্যান্টিনে? কমন রুমে?
রিডিং রুমে গিয়ে বসবে দুদণ্ড। ধুত, ভিড়ভাট্টা ভালো লাগছে না আজ, টুকটুক করে কেটে পড়াই ভালো। দুপুর দুপুর বাড়ি ফিরলে ঘণ্টা কয়েক তো বিন্দাস শুয়ে থাকতে পারবে। শেষ বাসনাটাই মনোপুত হলো। পা চালিয়ে ঝুমুর ঝটিতি কলেজ গেটের বাইরে। বাস স্টপ অবধি পৌঁছতে পারল না অবশ্য, তার আগেই থমকে দাঁড়িয়েছে রাহুল। বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল ঝুমুর। স্ট্রেট চলেই এসেছিস? যদি আমি 4টের সময় বেরোতাম? পারতিসই না। রাহুল দাঁত বের করে হাসছে। আজ আমার উইল ফোর্স কাজ করছে। মানে? এই তো 10 মিনিটও কাটেনি, এর মধ্যেই কেমন টেনে বের করলাম তোকে। ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। প্রভাবটা কার কাছে শিখলি, ঠাম্মা না দিম্মা? ভাট বকা ছাড়, কি কথা আছে বলছিলি যেন? হচ্ছে হচ্ছে, তারা কিসের? চোখ কুঁচকল রাহুল। ঝুমুরকে নিরীক্ষণ করতে করতে বলল, মুড অফ? তাতে তোর কি? ম্যাজিকে মন ভালো করে দিতে পারি। যাবি আমার সঙ্গে? নন্দনে একটা ঝক্কাস মুভি এসেছে। কি ফিল্ম? লাইফ ইজ বিউটিফুল। বেনিনি যা করেছে না, হাসতে হাসতে কেঁদে ফেলবি। সিনেমাটার নাম ঝুমুরের সোনা। সামান্য দুটনায় পড়ে গেল ঝুমুর। বাড়ি না ফিরে ঠান্ডা হলে বসে থাকাই বা মন্দ কি? ছবিটা নাকি দুরন্ত মজার, মনের গুমট কাটলেও কাটতে পারে। ওকে, ঝুমুর কাঁধ ঝাঁকালো। কিন্তু যাবি কিসে? মেট্রো? অবশ্যই। এই ভ্যাদ ভ্যাদে গরমে বাসে ওঠে কোন বুড়বাক? সত্যি, হিউমিডিটির মাত্রাটাও যেন ঝপ করে চড়ে গেল আজ। ঝুলবর্ণ আকাশখানা এখন স্কাই স্ক্র্যাপার ছুঁই ছুঁই। রূপলি ঝিলিক হানছে ঘন ঘন। ঈষৎ তেরচা চোখে মেঘেদের সাজগোজ দেখতে দেখতে হাঁটতে শুরু করল ঝুমুর। কানের পাশে রাহুলের এক টানা বকবক। আজ অবশ্য ক্যাসেট পাল্টেছে। একঘেয়ে প্যানপ্যানানির বদলে অ্যানাটমি রুমের কাহিনী। ঝুমুর শুনছিল ভাষা ভাষা ভাবে, মাঝে মধ্যে হুঁ হাঁ করছিল। তাতে অবশ্য রাহুলের ভ্রক্ষেপ নেই, একা একাই চালিয়ে যাচ্ছে সংলাপ। সাধে কি ঝুমুরের ধারণা ছেলেটার মাথায় ক্যারা আছে? পাতাল রেল স্টেশন বেশ ফাঁকাই। সিঁড়ি দিয়ে নেমে ব্যাগ থেকে টাকা বের করছিল ঝুমুর। তার আগেই কাউন্টারে হাত গলিয়ে দিয়েছে রাহুল। 2টো রবীন্দ্র সদন দেবেন তো। ঝুমুর দুম করে রেগে গেল। গুমগুমে গলায় বলল, এটা কি হলো? কি? দেখলি আমি চেঞ্জ বের করছি, তুই আগ বাড়িয়ে টিকিট কাটলি কেন? যা বাবা, দোষের কি হলো? আমি পছন্দ করি না। শিভালরি দেখানোর মেন্টালিটিটা ছাড়। চড়ছিস কেন? লেটস শেয়ার। সিনেমার টিকিটটা নয় তুই কাটিস। অবশ্য তোরই লস হবে, মাল্লু বেশি খসবে। রাহুল হ্যাঁ হ্যাঁ করে হাসল। লাগসই একটা জবাব দিতে যাচ্ছিল ঝুমুর, তখনই প্ল্যাটফর্মে ট্রেন। লাফাতে লাফাতে ভূতলে নামল দুজনে। দরজা বন্ধ হওয়ার মুখে মুখে সেঁধিয়ে গেছে কামরায়। ট্রেন ছাড়তেই আবার নিজের কলেজের প্রসঙ্গটা তুলছিল রাহুল। ভাঁজ মেরে লাইন ঘুরিয়ে দিল ঝুমুর। তোর ফাইনাল এক্সাম কবে রে? দেরি আছে, নেক্সট এপ্রিল। কি করবি তারপর? একটা বছর তো ফ্যাক খাটতে হবেই। তারপর? হাউস স্টাফ, নকরি, পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে যাব কোনো রুরাল হেলথ সেন্টারে, পাহাড়ে জঙ্গলে যে চুলোই হোক। বালাই ষাট, আসানসোলে তোর বাবার এত বড় বোর্ডিং প্র্যাকটিস, ঘ্যাম নার্সিংহোম, কোন দুঃখে তুই গভর্নমেন্ট জয়েন করবি রে? আসানসোলে আমি থাকবো না ঝুমুর। কেন? ইচ্ছে। আই হেট দ্যাট প্লেস। সে কি রে? তুই না তোর বাবার একমাত্র লাডলা? হুম, বাবার নয়, মার। ঝুমুর থতমত, অস্ফুটে বলল, মানে? একটু যেন দুর্মনস্ক দেখালো রাহুলকে, মুহূর্তের জন্য। পরক্ষণে মাছি তাড়ানোর ভঙ্গি। ছাড় তো ওসব টপিক, ভালো লাগে না। আজ রাহুলের ভালো না লাগার সুরটা যেন অন্য রকম, কেমন যেন ভেজা ভেজা। রাহুলের বাবা মার কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে?
ছেলেটার কথা শুনে তো কখনো বোঝা যায়নি বাবার সঙ্গে তার সম্পর্ক নেই। এখন যেন মনে পড়ছে, বাবার পরিচয় জিজ্ঞেস করতে রাহুল যেন একটু বাঁকাভাবেই জবাব দিয়েছিল, হেঁয়ালি হেঁয়ালি। খোলাখুলি প্রশ্ন করবে? থাক, ছেলেটা হয়তো আহত হতে পারে। ট্রেন চলছে, থামছে, চলছে। মাইক্রোফোনের ঘরঘরানিতে ঘোষিকার উচ্চারণ বোঝা দুষ্কর। চাঁদনি চক পেরোনোর পর কামরার ভিড় বেড়ে গেল বেশ। এসপ্ল্যানেডে তো রীতিমতো ঠাসাঠাসি। রাহুল এক বৃদ্ধাকে জায়গা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিল। বাইরে সুড়ঙ্গ পথে আলো আঁধারের খেলা। রাহুলের দৃষ্টি এখন সেদিকে। চোরা চোখে রাহুলকে দেখছিল ঝুমুর। বুকের ভিতর ফের সেই শিরশিরে বাতাস বয়ে চলে কেন? হিম হিম, বাষ্পমাখা। হঠাৎ রাহুল ডাকল, এই চল, নেমে পড়ি। রবীন্দ্র সদন এসে গেল নাকি? এসে যাবে, নাম তো চটপট চটপট। রাহুলের তাড়া খেয়ে প্ল্যাটফর্মে পা রেখেই ঝুমুরের চোখ বড় বড়। ও মা, এ তো ময়দান। জানি। রাহুলের হাসি ফিরে এসেছে। বাকি পথটা হেঁটেই মেরে দিই, চল। অতটা এখন হাঁটব? এটুকু পয়দাল মারলে পাক হয়ে যাবে না ম্যাডাম। শো কিন্তু আরম্ভ হয়ে যাবে রাহুল। তো নয় একটু দেরিতে ঢুকবো, নয়তো। রাহুল বাক্য সম্পূর্ণ করল না। ঝুমুরের কবজি ধরে টানছে, আয় আয়। ঝুমুর ছাড়াতে পারল না হাতটা। কেন যে জোর পাচ্ছে না? ওই শিরশিরে বাতাসটার জন্যই কি? প্রায় টানতে টানতে ঝুমুরকে স্টেশনের বাইরে নিয়ে এলো রাহুল। চরাচর এখন ঘোর মসিবর্ণ। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াও! রাহুল দারুণ উচ্ছ্বসিত। হাত বাড়িয়ে ছুঁল বৃষ্টিকে। ছটফটে ভঙ্গিতে বলল, চল ঝুমুর, ভিজতে ভিজতে যাই। ঝুমুর বলল, খামোখা ভিজতে যাব কেন? আমার কাছে ছাতা আছে। ধুর, এই বৃষ্টিতে ছাতা খোলে বুড়ো বুড়িরা, চল তো। তারপর হেঁচে কেসে মরি আর কি। নো চিন্তা, সঙ্গে একটা হাফ ডাক্তার তো আছে। কি কাণ্ড! ঝুমুরও আর প্রতিবাদও করতে পারল না কোনো। রাহুলের হাতে হাত রেখে নেমে এলো বৃষ্টিতে। হাঁটছে পাশাপাশি। গুঁড়ো গুঁড়ো জলকণা মাখছে গায়ে, নীরবে। রাহুলও কথা বলছিল না কোনো। আবার যেন অনেক কিছু বলছিল, নিঃশব্দে। একটু একটু করে বাড়ছে বৃষ্টি, বড় হচ্ছে দানা। ঝিমঝিম ঝরে চলেছে অবিরাম। বৃষ্টিধারার ওপারে চেনা শহরটাকে এই মুহূর্তে অচিন লাগে, স্বপ্ন স্বপ্ন। যেন মানুষজন, ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, গাছপালা সবই আবছা ক্রমশ। যেন ঘষা কাচের ঘেরাটোপে অন্য এক অলীক নগরীর পথ চেয়ে অজানা কোথাও চলেছে দুজনে। কেন এমন ঘোর ঘোর লাগছে? ঝুমুর কি প্রেমে পড়ে গেল? নিজেকে জোর করে জাঁকিয়ে নিল ঝুমুর। বুঝি বা ফিরতে চাইল বাস্তবে। কথা বলার জন্যই কথা বলল। কি রে, বোম মেরে গেছিস যে? কি যেন বলবি বলছিলি? বলবো? শুনছি তো, বল। রাহুল চুপ মেরে গেল আবার। বুঝি কথাগুলো গোছাচ্ছে মনে মনে। আরও জোরে আঁকড়ে ধরল ঝুমুরের আঙুলগুলো। তারপর হঠাৎই ঘর ঘরে স্বর ফুটেছে। তোর জন্য আমার খুব মন কেমন করে রে ঝুমুর। সত্যি বলছি, বিশ্বাস কর। এরকম একটা কিছু যে শুনবে ঝুমুর তো জানতই, তবু যে কেন বুকটা ধক করে উঠেছে। চোখ নামিয়ে ঝুমুর বলল, কিন্তু কিন্তু আমি যে। কি? আই ডোন্ট বিলিভ ইন লাভ। কেন রে? কারণ প্রেম বলে কিছু এক্সিস্টই করে না। ভালোবাসা শব্দটাই একটা বাকওয়াস। কি করে জানলি? এক্সপিরিয়েন্স আছে বুঝি? সেকেন্ড হ্যান্ড? নিজের বাবা মাকেই তো দেখছি। ঝুমুর বলবো না করেও বলে ফেলল, জানিস, আজ আমার বাবা মার বিয়ের দিন। তাই নাকি? আজ তো তাহলে একটা মেমোরেবল ডে। আমার জন্য নয়,
কেন যে ভুল দিনটা আসে প্রত্যেক বছর। রাহুল কতটা কি বুঝল কে জানে, আবার চুপ। ঘাড় তুলে চোখে গালে কপালে বৃষ্টি মাখল কিছুক্ষণ, মুছেও নিল মুখ। ঠোঁটে ফুটে উঠেছে এক আশ্চর্য হাসি। ওদের কথা কি এই মোমেন্টে বাদ দেওয়া যায় না ঝুমুর? আয় না, আমরা শুধু আমাদের কথা বলি। পূর্ণ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো ঝুমুর। মনে মনে বলল, কিন্তু আমরা যদি পরে ওদের মতোই হয়ে যাই, যদি ভালোবাসা উবে যায়, যদি যদি না, একটা কথাও উচ্চারণ করতে পারল না ঝুমুর। শ্রাবণ এখন তার চোখেও ভর করেছে যে। বৃষ্টি আর কান্না একাকার হয়ে গেলে কি আর কোনো শব্দ ফোটে গলায়? এতক্ষণ শুনলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বৃষ্টি নামার পরে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।